হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি টুম্পা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা শুরু করেছিলাম সকাল ওই 5:30টার থেকে। সকাল 4টের সময় ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ব্রাশ করে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে বাড়িতে বসে প্রাণায়াম মন্ত্র করে তারপর হাঁটতে যাই। এদিকে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম সবজি মার্কেটে। সবজি নেওয়া হয়ে গেছে আর কিছুটা পরিমাণ ফল, তবে ফলটা আমি কিনিনি, এই যে আমাদের কাকিমা আর আমার ছোটো যা গেছিলো তারা কিনেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। সকালবেলায় হাঁটতে গিয়ে কিছু টাটকা সবজি নিয়ে আসার এটার কিন্তু একটা আলাদাই অনুভূতি। আর নিজের সংসারের জন্য কেনাকাটা করাটা তো সেটা তোমাদেরকে বলে বোঝাতে হবে না। তবে আমি সকালের বাসি কাজকর্ম সেরেই হাঁটতে যাই, তাহলে এসে পরে হাজব্যান্ড দোকানে যায়, ওকে চা বানিয়ে দিই, তারপর আমি স্নানটা করতে পারি। আর হেঁটে এসে কাজ করতে না অনেক বিরক্ত লাগে আর অনেক দেরি হয়ে যায়। এখন ঘড়িতে 9টা বাজে। আমার কিন্তু সকালের পুজো আর স্নান, জল ভরা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে আর সেসব কিছু আমি শেয়ার করলাম না। তোমরা যদি কেউ আমার মর্নিং রুটিন দেখতে চাও, মানে ভোর 4:30 থেকে, তবে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও যাতে বড় না হয় সেই জন্য আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি না। আজকে টিফিনে ছিল দই দিয়ে রুটি, তবে দই যেহেতু আমার ছেলে মেয়ে দুজনেই খেতে ভালোবাসে, সেই জন্য অনেকটা দই বাবু আগে ভাগে খেয়ে নিয়েছে, মানে টেস্ট করতে গিয়ে ও অর্ধেকটা করে ফেলেছে। তো ওদিকে নাস্তা খাওয়া হয়ে গেছে আর আমি গুড় দিয়ে রুটি খেয়ে নিয়েছিলাম, তার কারণ আমি দই দিয়ে রুটি খেতে ভালোবাসি না, সেই জন্য। আর ওটা বাচ্চাদের খাবার। তো যাই হোক, কোনো ব্যাপার না। এদিকে দেখো রান্না বসিয়েছি, আজকে বানাবো ডাল। তো রাহেড়ের ডালটা একটু ভিজিয়ে রাখলে ভালো হয় 20 থেকে 25 মিনিট মতো, তাহলে খুব সুন্দর সিদ্ধ হয়। 2 থেকে 3 সিটি দিলেই, দু সিটিতেই হয়ে যায়, তবে 3 সিটি দিলে একদম সিদ্ধ হয়ে যায়। তো এদিকে পরিমাণ মতো জল দিয়ে আমি কিন্তু আমার কাজ শুরু করে দিয়েছি, মানে কুকারে ডালটা সেদ্ধ হতে দেব। আজ যেহেতু স্যাটারডে, সেই জন্য সম্পূর্ণ নিরামিষ। আর আজকের দিনে তোমরা কারা কারা নিরামিষ খাও অবশ্যই কমেন্টে জানাবে। দুদিন ধরে এতটাই ডিপ্রেশনে ছিলাম যে ভিডিও বানানোর মতো কোনো ইচ্ছে শক্তি আমার মধ্যে ছিল না। এমনকি আমি আমার চ্যানেলগুলো ডিলিট করার কথাও ভেবে নিয়েছিলাম, আর ডিলিট করার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়েও গেছিলাম। তারপর পারিনি। একটা জায়গায় দাঁড়িয়ে অনেক দিন সেই জায়গায় কাজ করে সেই জায়গাটাকে ভালোবাসলে সেখান থেকে সরে আসানোটা শরীরের যেন প্রত্যেকটা হাড় ভেঙে যাচ্ছিল, এতটা যন্ত্রণা হচ্ছিল। যদিও আমি এখান থেকে এখনও 1 পয়সাও আর্নিং করিনি, তবু বলবো এই জায়গাটা হচ্ছে আমার একটা পছন্দের জায়গা। এই জায়গায় কাজ করলে আমার নিজের মধ্যে একটা মোটিভেশন আসে, নিজেকে ভালো রাখতে পারি, এমনকি সময় মতো সমস্ত কাজগুলো করতে পারি। যারা আমরা ব্লগ বানাই না, তারা অনেক কাজের মধ্যে থাকি, দেখতে মনে হয় যে আমি আর বাড়িতে বসে করি কি, সারাটা দিন ভিডিও করি, কিন্তু এই ভিডিও বানানোটা যারা বানায় একমাত্র তারাই জানে। আর যারা জানে না তারা এর সম্বন্ধে অনেক অনেক উল্টোপাল্টা কথা বলে। ভিডিও বানিয়ে সবাই যদি লাখ লাখ টাকা কামাতে পারতো না, তাহলে হয়তো সবাই ভিডিওই বানাতো। সেই জন্য বলবো, যারা ভিডিও বানাও না বা বানাতে পারবে না, যারা বানাচ্ছে তাদেরকে ডিমোটিভেট করো না। সত্যি কথাই বলতে, আমার পরিবারের কিছু মানুষ আছে, এতদিনে মুখ খুলতে বাধ্য হচ্ছি, তারা আমার ভিডিও দেখে, আর দেখে পরে লাইক কমেন্ট তো দূরের কথা, তারা আমাকে মানে টুকরো টুকরো করে দেওয়ার চেষ্টা করে যে আমি নাকি ভিডিও বানিয়ে খারাপ কিছু করছি, এগুলো নাকি ভালো না, অনেকে নাকি ছিটু করে, এরকম একটা ব্যাপার। তো তোমরা কমেন্টে জানাবে তো, আমার ভিডিওতে ছিটু করার মতো কোনো কিছু থাকে কি? থাকে না। আমি নিজের রান্নাবান্না এটুকু শেয়ার করি, আর আমার সংসারে থেকে আর আমি যদি আমার হাজব্যান্ডের পাশে একটু দাঁড়াতে পারি, এতে খারাপ কিছু হবে আমি মনে করি না। প্রত্যেকটা মেয়েরই নিজের স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে, প্রত্যেকটা হাউসওয়াইফের নিজে কিছু করার অধিকার রয়েছে। তাহলে আমি আমার নিজের কাজটাকে যদি এখানে ফোকাস করতে চাই, এতে ক্ষতি কী? তো যাই হোক, তোমরা বলবে যে ডিলিট কেন করছিলাম চ্যানেলটা। হ্যাঁ, কিছু মানুষ রয়েছে হয়তো 100%-এর মধ্যে 1% রয়েছে বা 2% রয়েছে, তারা আমাকে নিয়ে সমালোচনা করে, আমি নাকি ভিডিও করে অনেক খারাপ কিছু করছি, এরকম তাদের মন্তব্য। এমনকি আমাকে মুখ ফুটে বলেওছে যে এগুলো ভালো জিনিস না। এই সম্বন্ধে আমাকে অনেক ছোট বড় কথা বলেছে, আমি অনেক কষ্ট পেয়েছি 2 দিন। তো আমি যেটা মনে করি যে আমি কোনো ভুল কাজ করিনি। আর আমারও নিজের ফ্যামিলি রয়েছে, আমার মা বাবা রয়েছে, আমার ভাই রয়েছে। আমার জয়েন্ট ফ্যামিলিতে আমিও যতদিন ছিলাম সবাই ছিল আমার পাশে। এখন যেহেতু আমি একটু একটু করে
তাদের কাছ থেকে সেপারেশন হয়ে গেছি, ভুলটা ভুল ঠিকটা ঠিক বলতে শিখেছি, তখন থেকে আমি তাদের কাছে খারাপ হয়ে গেছি। তো আমি আমার খারাপটা নিয়েই বাঁচতে চাই, তার কারণ আমার দুটো সন্তান রয়েছে। আর তাদের মুখ চেয়ে আমি নিশ্চয়ই ভালো কাজ করতে গিয়ে খারাপ কিছু করব না, এতটুকু আমার মাথায় বুদ্ধি রয়েছে। তো যারা তোমরা ভাবছো, আমার ভিডিও দেখছো, আমাকে নিয়ে সমালোচনা করছো, তোমরা করতে থাকো, এতে আমার কোনো কিছু করার নেই। একটা কথা বলি তোমাদেরকে, সংশোধন মানে হেরে যাওয়া নয়, বরং এগিয়ে যাওয়া। দেখবে তোমার এই পরিবারের সদস্য বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে তুমি যেটা করছো সেটা ভুল, তারা যেটা করছে সেটা ঠিক। তাই সেখানে অযথা তর্ক না করে সেখান থেকে নিজের ভুলটা ভুল বলেই সরে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমান লোকের কাজ। কাজ হচ্ছে আমার জীবনের একটা অধ্যায়, তাই আমি আমার কাজটা নিয়ে এগিয়ে যেতে চাই। আমাদের জীবনের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে চলার পথে আমরা কতই না ভুল করি। সমস্ত ভুলের স্বীকারোক্তি কী জানেন? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার 15 বছরের সংসারের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার সংসার থেকে আমি এত বড় বড় পুরস্কার পেয়েছি, যেখানে আজ আমি ভেঙে যেতে বসেছি। আমি কি করিনি আমার সংসারের জন্য, সেটা একমাত্র আমার ঈশ্বর জানে আর আমি জানি। আমার এই বন্ডিং ফ্যামিলিটাকে আমি বন্ডিং রাখার জন্য অনেক চেষ্টা করেছি, ঘাত প্রতিঘাত অনেক কিছু সহ্য করেছি, কিন্তু হেরে গিয়ে সেখান থেকে আমি সরে এসেছি। আর আমি আমার মতো করে বাঁচতে চাই। আমাকে কে ভালো বললো খারাপ বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি ঠিক, সেটা আমার কাছে ঠিক থাকলেই হবে। তাই সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টাটা।